আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আজকে আলোচনা করব জিলহজ মাসের গুরুত্ব ও ফজিলত নিয়ে। এখন আমরা যে মাসে আছি জিলকদ মাস, প্রায় শেষের দিকে। 2-3 দিন পরেই জিলহজ মাসের চাঁদ উঠে যাবে। তো জিলহজ মাস খুবই গুরুত্বপূর্ণ একটি মাস, সম্মানিত মাসের ভিতরে গুরুত্বপূর্ণ একটি মাস জিলহজ মাস। তো এই জিলহজ মাসের অনেক ফজিলত রয়েছে, অনেক করণীয় রয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ একটি করণীয় হলো জিলহজ মাসে আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপর কোরবানি ওয়াজিব করেছেন, বিশেষ করে তাদের উপরে অবশ্যই এটা কর্তব্য যে তারা তাদের নখ এবং মোচ এবং শরীরে অবাঞ্ছনীয় যে পশমগুলো রয়েছে সেগুলো পরিষ্কার করে ফেলবে চাঁদ ওঠার আগে। যদি একান্তই সে চাঁদ ওঠার আগে পরিষ্কার করতে না পারে, তাহলে সে চাঁদ ওঠার পর পরিষ্কার করবে না, কোরবানি দেওয়ার পরে ওইগুলো কেটে ফেলবে। এটা হলো সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এই মর্মে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, মুসলিম শরীফের 1977 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা রাআইতুম হিলালা জিল হিজ্জা ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদহি ফালিয়ুমসিক আন শা'রিহি ওয়া আজফারিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা জিলহজ মাসের চাঁদ দেখো, তাহলে যাদের উপরে কোরবানি ওয়াজিব তারা অবাঞ্ছনীয় পশম, মুচ, নখ এগুলা কাটবে না, অর্থাৎ চাঁদ ওঠার আগে কেটে ফেলবে, চাঁদ ওঠার পরে কাটবে না। কুরবানি পশু জবাই করার পরে, কোরবানি দেওয়ার পরে এগুলো করবে। একজন সাহাবী নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো শুধু একটি পশু আছে, কোরবানি দেওয়ার সামর্থ্য আমার নেই। এই পশু দ্বারা আমি শুধু দুধ দহন করি, আমি দুধ খাই, আমি তো কোরবানি দিতে পারবো না। তাহলে আমরা কি এই গুরুত্বপূর্ণ একটু সব থেকে বঞ্চিত হব? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে, তুমিও যদি এই জিলহজ মাসে নখ কাটা থেকে, মোষ কাটা থেকে এবং অবাঞ্ছনীয় পশম কাটা থেকে বিরত থাকো এবং কোরবানি ঈদের দিন কাটো, তাহলে তুমিও কোরবানি দাতার মতো সাদৃশ্যপূর্ণ হয়ে গেলে, হাজিদের মতো সাদৃশ্যপূর্ণ হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও সমপরিমাণ সওয়াব দান করবেন। তাহলে আমরা এই আলোচনা দ্বারা হাদিসের আলোকে, কোরআন সুন্নাহর আলোকে এতটুকু বুঝতে পারলাম যে জিলহজ মাসের গুরুত্বপূর্ণ কাজগুলোর ভেতরে একটি কাজ হচ্ছে আমার অবাঞ্ছনীয় পশম, নখ, মুছ এগুলা না কাটা। এটা বিশেষ করে যাদের উপর কোরবানি ওয়াজিব তারা তো এটা করবেই, এবং যারা কোরবানি ওয়াজিব নয় যাদের উপরে, তারাও যদি এমনটি করে অবশ্যই তারাও সওয়াবের আশা রাখে এবং সমপরিমাণ সওয়াব পাবে। আজকে জিলহজ মাস প্রায় শেষের দিকে, অথবা কাল পরশু জিলহজ মাসের চাঁদ উঠতে পারে। জিলকদ মাস প্রায় শেষের দিকে, জিলহজ মাসের চাঁদ কাল পরশু উঠতে পারে। চাঁদ ওঠার আগেই আমরা চেষ্টা করব আমাদের এই চুল, নখ, মোচ, শরীরের যে অবাঞ্ছনীয় পশমগুলো আছে পরিষ্কার করার। একান্তই না পারলে আমরা অবশ্যই এগুলো রেখে দেব, একেবারে ঈদের দিন কোরবানি দেওয়ার পরে এগুলো করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদেরকে যে গুরুত্বপূর্ণ একটি ফজিলত, চুল, নখ এবং শরীরে অবাঞ্ছনীয় পশম না কাটা জিলহজ মাসে চাঁদ ওঠার পরে, এই আমলটা করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জন করে তার প্রকৃত গোলাম হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।